বুনিয়াদপুর কলেজের গভীর রাত পর্যন্ত ব্যালট বক্স সহ ভোটের সরঞ্জাম জমা দেওয়ার কাজ চলে। চরম অব্যবস্থার মধ্যে ভোট কর্মীদের দাঁড়িয়ে থাকতে হয় জমা দেওয়ার লাইনে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার জন্য প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে ভোট কর্মীরা। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় ভোট কর্মীদের। ভোট কর্মীরা জানান, গত দুদিন থেকে ভাবসা গরমে ভোটের কাজকর্ম করতে হয়। পরবর্তীতে ভোটদান পর্ব শেষ হবার এবং কাগজপত্রের সমস্ত কাজ শেষ করার দীর্ঘক্ষণ বাদে তাদেরকে নিয়ে আসা হয় বুনিয়াদপুর কলেজে এবং সেখানে ভোটকর্মীরা দেখতে পায় দীর্ঘ লম্বা লাইন রয়েছে ভোটকর্মীদের। ফলে একদিকে গরমে নাজেহাল এবং অন্যদিকে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর ফলে জমা দেবার লাইনে গন্ডগোল বেঁধে যায় ভোটকর্মীদের মধ্যে। সেখানে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও গন্ডগোল বেঁধে যায়। ফলে চরম অব্যবস্থার মধ্যে ভোটকর্মীদেরকে ব্যালট বক্স জমা দিতে হয়। রাত্রি ৩টা ৩০ পর্যন্ত চলে ব্যালট বক্স জমা দেওয়ার কাজ। কুশমন্ডি বিধানসভা এবং হরিরামপুর বিধানসভার কাজকর্ম খুব ধীর গতিতে হওয়ায় প্রশাসনের গাফিলতির অভিযোগ যোগ করেছে ভোটকর্মীরা। অন্যদিকে দেখা যায় ভোটকর্মীরা তাদের ব্যালট বক্স এবং ভোটের সমস্ত সরঞ্জাম জমা দেওয়ার দীর্ঘক্ষণ বাদে বাসের ভেতরে জায়গা না থাকায় বাসের ছাদে করে তারা গন্তব্যে পৌঁছচ্ছে। ফলে ২৬-এর বিধানসভা ভোটে প্রশাসনের ক্ষোভ প্রকাশ করে ভোটকর্মীরা প্রশাসনকে ধিক্কার জানিয়েছেন। এ বিষয়ে দুজন ভোটকর্মী কি জানিয়েছেন শুনবো। প্রথম কথা, বুথে তো আমাদেরকে ৪ ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিলেন। বাসের অভাবের জন্য একসাথে না আসলে দেবেন না, আনলেন ৪ ঘন্টা পরে। জমা দিতে এসেছি, কোনটা লাইন কিভাবে জমা নিচ্ছেন ওনারাই বলতে পারছেন না। এবার আমরা জমা দেওয়ার জন্য সব কাগজ নিয়ে দাঁড়িয়ে আছি। ওই যে ঝামেলা শুরু করে। আপনার ভোট মানে গ্রহণ কটায় শেষ হয়ে গেছে? ভোট গ্রহণ শেষ হয়ে গেছে 6টা, মানে 6টায়। হ্যাঁ, 6টা থেকে 6:30টার মধ্যে আমার ফিলিং কমপ্লিট হয়ে গেছে। বুথে আমি 10টা পর্যন্ত। হ্যাঁ, তারপর ওখান থেকে সেক্টর আমাকে তুলে নিয়ে আসলেন সেটা 10:10টায়। 10:10টায় এখানে আমি পৌঁছালাম। তারপরে পৌঁছে দিয়ে এখন লাইনে আমি দাঁড়িয়ে আছি। এখন একজন এক এক রকমের লাইন যে কোনটা কিভাবে যে জমা নিচ্ছেন ওনারাই বলতে পারছেন। তাহলে কি চরম অব্যবস্থার জন্য কি এটা হচ্ছে? অবশ্যই, প্রথম থেকে ট্রেনিং থেকে শুরু করে এই পর্যন্ত অব্যবস্থাই দেখতে পাচ্ছি। সুব্যবস্থা যে কাকে বলে আমরা বুঝতে পারছি। তাহলে প্রশাসনের কি বিশাল গাফিলতি রয়েছে? প্রশাসন অবশ্যই গাফিলতি রয়েছে বলেই এই সমস্ত কাণ্ড কারখানাগুলো হচ্ছে। আপনার নাম? আমার নাম কার্তিক রাম। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? প্রায় ঘন্টা 2 হয়ে গেছে। 108 নম্বর কাউন্টার। কি কারণে লেট হচ্ছে? ওখানে ওই ভালো করে গুছিয়ে দেখছেন নিশ্চয়ই। হ্যাঁ, এখন না জমা দিলে তো বাড়ি তো যেতে পারবো না। কোথা থেকে? বালুরঘাট। ডক্টর দীপক মুর্মু। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।